ভিডিও তোমরা কেমন কি দেখতে পাচ্ছ আমি জানি না, তাও পরে ফুটেজে বোঝা যাবে যে কেমন কি দেখা যাচ্ছে। আর তোমরা অবশ্যই জানিও কী কী আর কি খারাপ বা ভালো কী কী আছে, কী ইমপ্রুভ হতে পারে। ঠিক আছে, আমার অনেকদিনই স্বপ্ন আর কি যে মোটো ব্লগ করব, তাই জন্য আর কি সব কিছু সেট আপ করে নিয়েছি। ক্যামেরার সাথে আমি মাইক অ্যাটাচ করিনি, এটা হচ্ছে মোবাইলের সঙ্গে আমি যে অ্যাটাচ আছে মাইক আছে, ছোটো মাইক আছে আমার একটা, সেই মাইকটা অ্যাটাচ করে নিয়েছি। তো এভাবেই চলুক, দেখা যাক যদি ভালো আসে তাহলে। অ্যাডাপ্টারও নিয়েছিলাম আমি, আমার যে ক্যামেরা আছে Insta360 AC Pro, তা ওর অ্যাডাপ্টার নিয়েছিলাম আমি 2600 টাকা দিয়ে। বাট ওতে জানি না কেন সাপোর্ট নিচ্ছিল না মাইক, হয়তো মেবি এটা মোবাইলের কর্ড বলে। তো ক্যামেরার যে কর্ড হয় সেটাও আমাকে নিতে হবে, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি রিটার্ন করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো যে অ্যাডাপ্টারটা খারাপ, কিন্তু পরে আমি দেখছিলাম যে ভিডিওতে অ্যাডাপ্টারটা খারাপ না, ওর যে আরেকটা অ্যাডাপ্টার থাকে, অ্যাডাপ্টারের সাথে আরেকটা অ্যাডাপ্টার, তারপরে গিয়ে মাইক অ্যাডাপ্টার লাগানো যাবে। মানে কত রকম অ্যাডাপ্টার লাগে জীবনে, কানেক্টার। তো যাই হোক, সবই সমস্যার বিষয়। ক্যামেরা কিনেছি, অ্যাডাপ্টারও লাগাতে হবে যদি ভিডিও করতে যাই, এটা তো বাস্তব। তো যেতে থাকি আমরা। আর এটা আমরা চলে আসছি প্রায় শুটিয়ার কাছাকাছি। আর ভিডিওর কোয়ালিটি কেমন দিচ্ছে, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমার স্কুটিতে মোটো ব্লগ আমার ক্যামেরার। তো দেখতে থাকো তোমরা কেমন কি লাগে, চলো দেখতে থাকো আমার সাথে। আমাদের যে গোবরডাঙ্গার রাস্তাটা, এই গোবরডাঙ্গা রাস্তায় কিন্তু এখনও আছে, গাছ আছে। কিন্তু আগে এই আমাদের যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম রাস্তায় আরও প্রচুর পরিমাণে গাছ ছিল, কিন্তু রাস্তা বড় করার কারণে বা কোনো কিছু রাজনৈতিক দিক থাকতে পারে বা অন্য কোনো দিক থাকতে পারে, তার জন্য গাছগুলো কেটে দেওয়া হয়, যার জন্য রাস্তা এখন প্রচুর গরম, প্রচুর গরম। কিন্তু আমি সবসময় প্রিফার করি সন্ধ্যাবেলায় কোনো জায়গায় যাওয়ার জন্য, কারণ এই সময়টা গরম কম থাকে, সেই জন্য। তো আজকে থেকে হয়তো বাসন্তী পুজো শুরু হয়ে গেছে, আর পয়লা বৈশাখের মেলা কালকে থেকে শুরু হয়ে গেছে, যেহেতু কালকে পয়লা বৈশাখ ছিল। কিন্তু আমি যাইনি পয়লা বৈশাখের মেলা, যেটা আমাদের গোবরডাঙ্গায় হয় যমুনা নদীর পাশে, সেখানে আমরা যাইনি, কারণ কালকে কলকাতা আর তোমার লখনৌ সুপার জায়ান্টের খেলা ছিল। তো আমার কাছে সত্যি বলতে খেলাটাই বেশি প্রেফার করেছিল বলে আমি যাইনি, তো সেটাই দেখছিলাম। তো দেখি আজকে যাই মেলায় কেমন কি লোকজন এসছে। আমি লাস্ট দিন এসেছিলাম, পরশু দিন মামাবাড়ি থেকে এসেছিলাম, তখন আর কি দেখছিলাম সব কিছু দোকানপাট বসে গেছে। আর একটা জিনিস তোমরা অবশ্যই যেই বা যেভাবেই গাড়ি চালাও না কেন, সবসময় হেলমেটটা অবশ্যই পরে নেবে, কেননা সেফ ড্রাইভ সেফ লাইফ। তুমি পরবে, তাহলে তোমার সাথে তোমার বাড়ির লোকজনও হাসি খুশি থাকবে, আর যদি তোমার কিছু হয় তখন তোমার বাড়ির লোকজনও কান্না করতে হবে। এখানে কি হচ্ছে জানি না। এখানে হয়তো চাঁদা যাচ্ছে রামনবমীর জন্য, দেখতে পাচ্ছ। তো এটা আমাদের শুটিয়া স্কুল, এই মাঠে আগে দৌড়তে আসতাম অনেক ছোটোবেলায়, অনেক আগের কথা, ঠিক আছে। কিন্তু এখন সবই অতীত। মাঝে মাঝে ক্যামেরাটা বেঁকে যাচ্ছে, এর যে স্ক্রুপটা আছে ওটা ঢিলা হয়ে গেছে, পরে আমার ঠিক করতে হবে। আর জানি না কেমন কি আসছে, কেননা কাঁপছে দেখছি স্কুটির হ্যান্ডেলে, কেমন কী হবে ভগবানই জানে। তাও চেষ্টা করছি তোমাদের জন্য করব, ভিডিও দেবো। বাকি তোমাদের যেটা হাতে আছে, তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে, সাপোর্ট করো, এটাই আর কি। সেফ ড্রাইভ সেফ লাইফ ভাবে চলবে, কেননা আমার বন্ধু আগের দিন আসতেই জ্বালায় সবসময় ওর গাড়িটা খারাপ হলে। কিন্তু কিছু কিছু মানুষজন আছে যারা উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালায়, জানি না ওদের কী শখ আছে, মানে কী মজা পায়, ঠিক আছে। তাই ও আসছিল পাশ দিয়ে, পাঁচপাতা বাজারের সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলো, আমাদের বাড়ি থেকে আসার পরে ও তানিয়াদের বাড়ি গেছিলো। তারপরে ও বাড়ি যাওয়ার সময় ওকে পিছন থেকে তিনজন আসছিল ছাপের মতন, যে ছাপড়িগুলো হয় ছাপড়ি, যাই হোক ছাপড়ি বলে তো অপমান করবো না, তারা মানুষ, কিন্তু তাদের বোঝা যাচ্ছিলো যে একটা সাধারণ মানুষের মেরে দিয়ে তাদের আজকে 15 দিন শুয়ে রাখা, এটা ঠিক নয়। তোমরা অবশ্যই সাবধানে গাড়ি চালাও, ঠিক আছে, কেননা একটা ছোট্ট জিনিসের জন্য অনেক বড় কিছু হতে পারে, তোমার পরিবারও কান্না করতে পারে। আর মাঝে মাঝে আমার ক্যামেরা উপর দিকে উঠে যাচ্ছে, জানি না কেন।
আমি সবসময় প্রেফার করি যে হেলমেট পরেই গাড়ি চালাও, সেটাই বেটার। আর কিছু কিছু মানুষ দেখবে যারা তোমার রাস্তার মাঝখান থেকে হাঁটবে, তুমি হর্ন দেবে তাও সরবে না। কিছু মানুষ যে রাস্তা পার হওয়ার চেষ্টা করবে দৌড়ে দৌড়ে, তারা মোটেও এরকম কাজ করো না, কারণ তুমি রাস্তা দেখে শুনে পার না হলে তখন তোমারই অসুবিধা হবে। কারণ গাড়ি তো গাড়িওয়ালার মতন চালিয়ে আসছে, তুমি হঠাৎ করে রাস্তার মধ্যে উঠে আসো, সে কতটাই বা স্পিড কন্ট্রোল করবে, তাই না? তো তার জন্য তোমরা অবশ্যই যে রাস্তার মধ্যে হুট করে দৌড়ে দৌড়ে বা লাফিয়ে ওঠো, তো অবশ্যই এরকম কাজ করো না। এটা তোমাদের জীবনের ঝুঁকিপূর্ণ একটা কাজ, করো না এরকম, অবশ্যই করবে না তোমরা। চলে এসেছি আমরা এখন, এটা হচ্ছে কাঁচা রাস্তা বলে এটাকে। যাচ্ছি আমরা এখন গোবরডাঙ্গা মেলার জন্য। প্রথমে পায়েলের বাড়ি থেকে তুলবো, তোলার পরে ওকে নেওয়া আর আমি যাব মেলায়। আর মেলায় গিয়ে আমরা কী করি সেটাও তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। যদি সাপোর্ট করো, তোমরা যদি ভালোবাসা দেখাও, অবশ্যই আমি মোটো ব্লগিং কন্টিনিউ করবো এই চ্যানেলে। এটা এমনিও আমার শখ, তার জন্যই এত কিছু, ক্যামেরা কেনা, সেট আপ করা, আস্তে আস্তে করা, হেলমেট কেনা। আমি হেলমেট শুধু কিনেছিলাম মোটো ব্লগ করার জন্যই, ঠিক আছে, কিন্তু করতে পারিনি কারণ মোবাইলে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু মোবাইলে অত ভালো হয় না, বহুত সমস্যার বিষয়। হেলমেটও লাগাবো, হেলমেটের মাউন্টটাও রয়েছে আমার কাছে, কিন্তু মাউন্টটা ভেঙে গেছে, তার জন্য আর কি করা হয়নি, করব। আস্তে আস্তে ক্যামেরা উপর দিকে উঠে যাচ্ছে, কেন বুঝতে পারছি না আর কী সমস্যা। আর অন্ধকার হয়ে এসছে, তাও লো লাইটে কেমন দিচ্ছে ক্যামেরা জানি না। তোমরা বাইরের ভিডিও আমাদের যে পেজ আছে ফেসবুক পেজ, সেখানে তোমরা দেখতে পাবে। আর ইউটিউবে আমি বানানোর চেষ্টা করব যেটুকুনি সময় পাই আমি, কারণ সারাদিনে অনেক কাজই থাকে, তার মধ্যে চেষ্টা করব। আর কাজের মধ্যে করতে হবে, কারণ এটাও আমার স্বপ্ন একটা, ইউটিউবে ভিডিও করা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখন আমাকে হেলমেট পরা আমি দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি মেলায়। এই যে আমি এতক্ষণ পরে 2 ঘন্টা লাগলো রেডি হতে। তো 2 ঘন্টা লাগবে না, আমি 6টার সময় এসে 6টার সময় এসে এখন বাজে 7:30। তো আমি চা করেছি, চা করতে লেগেছে 2 ঘন্টা। এই দেখো ক্যামেরা দিয়ে কি সব উল্টোপাল্টা বলছে। আমি বলে এতক্ষণ 2 ঘন্টা ধরে রেডি হয়েছি। আমি এসে 6টার সময়, এখন বাজে 6:30 সময় এসেছে, 6:30। তখন 6টা। তখন কি একটা সিরিয়াল হচ্ছিল। তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি পায়েলদের বাড়ি থেকে, আমরা এখন যাচ্ছি মেলায়, সবাই দলবল নিয়ে মেলায় যাচ্ছে, ঠিক আছে। তো আমরা শর্টকাট নিয়ে নেবো, শর্টকাটে চলে যাচ্ছে। আর বান্দা সবসময় যদি অতি করে দেয় ও এই যায় শর্টকাটে যাচ্ছি আমরা, ওখানে পিছনে আমার বসে আছে পায়েল রানী ফড়ানি। পায়েল ভিডিও করছে, তোমরা ওর ভিডিও দেখতে পাবে ফেসবুক পেজের লিঙ্কও আমার ভিডিও নিচে দেওয়া থাকবে, তোমরা গিয়ে অবশ্যই ফলো করে নিও ফেসবুক পেজটা, আর সাপোর্ট করো, আর পারলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার কমেন্ট করে দিও, অবশ্যই তোমরা করবে আমি জানি। তো এখন ক্যামেরার ফ্লেক্সিবল হবে না, ঠিক আছে, ফিক্স করে দিয়েছি। রাস্তায় রাস্তায় এখন যাচ্ছি আমরা সরকার বেলার ভিতর দিয়ে, জানি না পায়ের এখন গান করছে আমার পিছন দিয়ে, গান বেঁধেছে, তাই তো। ইংলিশও ঠিক করে বলতে পারি না, হিন্দিও ঠিক করে বলতে পারি না, গানটা কিছু। তারপর তোমার সাপোর্টও করছো না, কেউ क्या किया हमने, आज तक नहीं देखा। হ্যাঁ। তো পিছনে দেখতে পেয়ে গেছে পায়েলের বান্ধবী। পায়েল, তোমাকে এখন দেখা যাচ্ছে ক্যামেরায়।
তো তুমি কি বলতে চাও পায়েল? তো হ্যালো গাইস, আমিও কিন্তু ভিডিও করছি আমার ফোনে। তারপর হচ্ছে অন্য পায়ের ব্লগ, তো গিয়ে ওই পেজ থেকে ফলো করে দিও। অবশ্যই অবশ্যই। এটা আমাদের যমুনা নদীর অবস্থা। আর যমুনা নদীর পাশে এই যে মেলাটা হচ্ছে, কিন্তু যমুনা নদীর অবস্থান খুবই খারাপ। আমরা ঢুকেছি মেলার পিছনের দিক দিয়ে। আর নাগরদোলনাটা মোটামুটি বড়, সে খুব বড় না। তো এখন নাগরদোলনা চলাচল হয়ে গেছে। আর এপাশে বাচ্চাদের একটা জাম্পিং ব্যাপার আছে, ছোটোদের নাগরদোলনা এই যে। আর এপাশে লোকের পরিমাণে ভিড়। আর এখানে বেশি দাঁড়ানো যাবে, আমার নয়েজ আসছে খুব। সামনে একটা ডিস্কোতে সবাই ঘুরছে। আর যেটাই ঘুরে পায়েলের মাথা ঘুরে যায়, আর লাস্টে শুয়ে বাড়ি যায়। ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ও ভিডিও করছে ফেসবুক পেজের জন্য। বাচ্চাদের এটা ডিস্কো বলতে পারো বা গাড়ি বলতে পারো। আর সেই ঝিকঝাক লাইট। তুমি কি নেবে? এখন অফার আছে পায়েল। পায়েল আমাকে একা রেখে চলে যাচ্ছে ভাই। আমাকে হারিয়ে ফেলেছিল, ভয় পেয়ে গেছে, ভাবছে আমাকে হারিয়ে রেখে চলে গেছে, তাই তো? কি ভাবছিলে তোমাকে রেখে চলে গেছি আমি? না, তো পায়েল বলছে ঠিক আছে, ওই বড় অটোয় ভয় পায় বলে ছোট অটোয় হয়। তোমার কেমন লাগে বলো? ভালো লাগে? না না, আমি পা দিয়ে দিয়েছি, পা দিয়ে দিয়েছি, পা দিয়ে দিইনি। কি কিনে দিবা? কি কিনে দেবা? কি কিনে দেবা? যা কিনে দেবা তাই না, তুমি বলো কি কিনে দিবা? আরে আমি তো তোমাকে অফার দিচ্ছি, তুমি যেটা বলবো আমি সেটাই কিনে দেবো। আচ্ছা, এরকম ব্যাপার, যা চাইবো তাই কিনে দেবো? হ্যাঁ তাই? এত পয়সা? অত পয়সা নেই, মানে যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি কিনে দেবো। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক আমরা তোমরা কি কিনি। আদৌ তো মেলা দেখেছি কিনি না, খালি বলি না, চাটু পাটু নেবো না আমি।